হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে সুন্দর একটি জামার ডিজাইন তৈরি করব। 6 থেকে 7 বছর বেবিদের জন্য জামাটি আমি তোমাদেরকে কাটিং করে দেখাবো। এখানে আমি 1 গজ 4 গিরে পরিমাণে কাপড় নিয়ে নিলাম। এর থেকে জামাটি আমি তৈরি করে নিব। বডির মাপ অনুযায়ী কাপড়টি আমি এখানে 4 পাট করে নিব। এই যে দেখো, বডির মাপ অনুযায়ী ভাঁজ করে নিতে হবে। প্রথমে আমি উপরের পাটটি কাটিং করব। উপরের পাটটি কাটিং করার জন্য এখানে আমি কাপড়টি হাত দিয়ে সমান করে 4 পাট করে নিলাম। এখন এখানে উপরের পাটটি লম্বা নিতে হবে। এখানে আমি লম্বা আছে মোট 30 ইঞ্চি। উপরের পাটটি আমি এখানে 10 ইঞ্চি নেব। 1 ইঞ্চি নেব সেলাইয়ের জন্য। মোট 11 ইঞ্চি নেব উপরের পাটটি। শোল্ডারের জন্য নিলাম আমি 5 ইঞ্চি। আর্মহোলের জন্য এখানে 5.5 ইঞ্চি নিয়ে নিলাম। এখন আমি বডির জন্য নেব 6.5 ইঞ্চি। 1 ইঞ্চি নেব সেলাইয়ের জন্য। এখানে কাঁধের মাপটি নিতে হয়। এখানে গলা নিলাম আমি 2.5 ইঞ্চি। পেছনের গলাটি লম্বার মাপ নিলাম এখানে আমি 3.5 ইঞ্চি। এখন আমি কেটে নিব। দাগ বরাবর সুন্দর করে আমি কাটিং করে নিব। উপরের পাটটি আমি এখানে কেটে নিলাম। সামনের গলাটি আমি হালকা করে একটু শেপ দিয়ে নিলাম। এই যে দেখো, এখানে উপরের জন্য উপরের পাটটি আমি কাটিং করে নিলাম। এখন আমি এখানে নিচের পাটটি কেটে নেব। আমি এখানে নিচের সামনের অংশে কুচি দেব। পিছনের পাটটি আমি সমান রেখে দেব, পিছনে কুচি হবে না। প্রথমে আমি সামনের কুচির অংশটি কাটিং করে নিব। এখানে 30 ইঞ্চি লম্বা, আমি এখানে উপরের পাটটি নিলাম 10 ইঞ্চি। এখন নিচের পাটটি 20 ইঞ্চিতে কাটিং করে নিতে হবে। কাপড়টি আমি দুপাটে ভাঁজ দিয়ে নিলাম। এই যে দেখো, এতটুকু আমি কুচির জন্য নিয়ে নিলাম। এখন উপরের পাটটি বসিয়ে এই অনুযায়ী আমি লম্বার মাপটি নিয়ে নিব। সাইডে আমি 6 ইঞ্চি কাপড় বাড়তি নিলাম কুচির জন্য। এখানে মোট আমি 30 ইঞ্চি লম্বা নিলাম। 1 ইঞ্চি নেব সেলাইয়ের জন্য। 31 ইঞ্চি নিয়ে নিলাম। সাইডে আমি 6 ইঞ্চি কাপড় বাড়তি নিলাম কুচির জন্য। এই যে সামনের পাটটি আমি এভাবে করে কাটিং করে নিব। এই যে দেখো, আমি সামনে কুচির পাটটি এখানে কেটে নিলাম। এখন আমি বাড়তি কাপড়টুকু দিয়ে পিছনের পাটটি কাটিং করব। পেছনের পাটে আমি কুচি দিব না, পেছনের পাটটি আমি সমান রেখে এভাবে কেটে নিব। পেছনের পাটটি আমি সমান করে কেটে নিলাম। সাইডে আমি এখানে পট্টি কেটে নিব। এখানে নিচের সাইডের জন্য আমি এখানে 2টি পট্টি কাটিং করে নিব। একটু হালকা বাড়িয়ে দিব নিচের ঘেরের অংশটি। এই যে দেখো, আমি পট্টির অংশটি এখানে কাটিং করে নিলাম। সাইডে আমি একটু হালকা করে বাড়িয়ে দেব নিচের অংশে। পেছনের পাটি আমি কাটিং করে নিলাম। এখানে কাপড়ে কম আছে তাই আমি ছোট করে কেটে নিলাম। এটি একটু বড় করে কাটিং করলে আর একটু ভালো হতো। তোমরা চাইলে এটি বড় করে কেটে নিবে চ্যাপটা করে, তাহলে আরও ভালো হবে। এই যে দেখো, আমি সামনের পাটটিতে এভাবে কুচি দিব। এখন আমি বাড়তি কাপড়টুকু দিয়ে এখানে হাতার অংশটি কাটিং করে নিব। কাপড়টি আমি এখানে 4 পাট করে নিলাম। হাতাটি লম্বা নিব এখানে 6 ইঞ্চি।
গেরের মাপ নিলাম আমি 4 ইঞ্চি, 1 ইঞ্চি নিলাম সেলাইয়ের জন্য, মোট 5 ইঞ্চি নিয়ে নিলাম। এখন হাতাটি আমি এখানে কেটে নিলাম। হাতাটি আমি কাটিং করে নিলাম। এখন গলার অংশটি কেটে নিতে হবে। জামাটি আমি কাটিং করে নিলাম। এখন আমি সেলাই করে নিব। প্রথমে আমি গলার পাটটি লাগিয়ে নেব। এই যে দেখো আমি এখানে গলাটি অন্য কাপড় কেটে নিলাম। অন্য কাপড় দিয়ে গলাটি সুন্দরভাবে বসিয়ে সেলাই করে লাগিয়ে নিতে হবে। এভাবে সুন্দর করে আমি গলাটি বসিয়ে সেলাই করে লাগিয়ে নিব। দোনোটি গলা সেম একইভাবে আমি লাগিয়ে নিলাম। সাইডের অংশটি ভাঙা দিয়ে আমি সেলাই করে নিলাম। এখন শোল্ডার অংশটি জয়েন করে নিতে হবে। শোল্ডারটি দোনোটি পার্ট সমান রেখে এভাবে সেলাই করে নিব। শোল্ডারটি জয়েন করে আমি তারপরে গলার চাপ সেলাইটি করে নিব। সুন্দরভাবে বসিয়ে ঘুরিয়ে চাপ সেলাইটি করে নিতে হবে। এই যে দেখো আমি পাশ থেকে ধরে সেলাইটি করে নিলাম। গলা সেলাইটি আমি এখানে বসিয়ে দিলাম চাপ সেলাইটি। এখন আমি এখানে হাতাটি লাগিয়ে নিব। হাতার নিচে বটমের অংশটি চিকন করে ভাঙা দিয়ে সেলাই করে নিব। হাতার বটমের অংশটি আমি এভাবে সেলাই করে নিলাম দোনোটি হাতা। এখন আমি হাতা দুটি বডির সাথে লাগিয়ে নিব। সুন্দরভাবে হাতাটি মিলিয়ে আমি বডির সাথে লাগিয়ে নিলাম। এখানে দোনোটি হাতা সেম একইভাবে আমি লাগিয়ে নিলাম। এখানে সবগুলি সেলাই ডাবল সেলাই করে নিতে হবে। আমি সেলাইগুলো এখানে ডাবল সেলাই করে নিলাম। এখন আমি সামনের কুচির অংশটি লাগিয়ে নিব। এভাবে করে ভাঙা দিয়ে কুচির অংশটি আমি লাগিয়ে নিব। মাঝখানে এখানে 2 ইঞ্চি আমি বাড়তি ফাঁক রেখে তারপরে কুচি করে নিব। আবার দুই সাইডে আমি কুচি করে নিলাম। মাঝখানে এই যে দেখো 2 ইঞ্চি আমি ফাঁক রেখে দিলাম। এখন আমি পিছনের পট্টির অংশটি লাগিয়ে নিব। এখানে দোনোটি পট্টি আমি লাগিয়ে নিলাম। পিছনের অংশটিও আমি এভাবে সুইং করে নিব। এখানে এগুলো স্টিচ করে নিতে হবে। আমি একটা উপরে একটি স্টিচও বসিয়ে দিলাম। এখন আমি জামাটি গোল করে নিব। দুটি পার্ট সমান করে সেলাই করে গোল করে নিলাম। সাইডে ফাড়া সেলাইটি দিয়ে আমি বডিটি গোল করে নিলাম। এখন আমি বটমের অংশটি সেলাই করে নিব। বটমের অংশটি আমি এখানে চিকন করে সেলাই করে নিলাম। তোমরা চাইলে চপটা করে দিতে পারো। আমি এখানে চিকন করে দিলাম। এই যে দেখো বটমের অংশটিও আমি এখানে সেলাই করে নিলাম। জামাটি আমার তৈরি করা শেষ। এই যে দেখো